গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর এই ভিডিওটা করা। তো সবাই যদি আমার ভিডিওটা পছন্দ করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলে এলাম দুপুর না, এটা হচ্ছে বিকাল টাইমে আমি রান্না করতে চলে এলাম। তো এই দেখুন এখানে সমস্ত চাল ডাল আমি চাল ধুয়ে দিলাম। আর পাতিলটা বসাতে গিয়েছে, তখন দেখি না এই পাতিল তো এই চুলায় বসে না, কি ছোট হয়, এর কারণে একটা চামচ দিয়ে ওটাকে সেট করে দিলাম। আর এই দেখুন এখন আমি সমস্ত কিছু সেট করে চলে আসলাম। আর এই যে হ্যাঁ, এটা হচ্ছে যারা গ্রামে থাকে তারাই হয়তো বুঝতে পারবে যে এটা কেন দিয়ে। এই মাটিটা গুলিয়ে দিচ্ছি হচ্ছে কি, মাটির চুলা তো কালি পড়ে, আর এটা দিলে না কালিটা খুব সহজেই ধুতে গেলে উঠে যায়, এই কারণে এটা দিয়ে দিলাম। তো এখন আমার ধোয়া শেষ হয়ে গেলে এখন আমি চুলাটা ধরিয়ে দেবো। আর আজকে আমি কী রান্না করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের একটা খাবার আমি রান্না করব। তো আমার শাশুড়ি মা বলেছে যে আগে যখন আমরা ছোট ছিলাম তখন এগুলো খেলে নাকি অনেক ভালো লাগতো, অনেক টেস্ট হতো, কিন্তু এখন যতই খাই ততই একটু টেস্ট লাগে না। তো আমি আজকে ট্রাই করব, দেখি শাশুড়ি মায়ের সেই খাবারটা আমি টেস্ট করতে পারি নাকি। তো কি সবাই অবশ্যই আগ্রহ জানতে ইচ্ছা করছে যে সেই খাবারটা কি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খাবারটা কি। তার আগে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কখনো। আমি তোমাদের ছোট বোন হিসেবে এইটুকু রিকোয়েস্ট কি করতে পারি না বলো? আমি জানি আমার ভিডিওটা অত ভালো হয় না, তবু আমি চেষ্টা করছি। আমার পাশে তোমরা সবসময় যদি থাকো অবশ্যই আমি কিছু একটা করতে পারবো। আর এই দেখো সেই স্পেশাল খাবার, এটা হচ্ছে আমাদের জমির আলু, ছোটো আলু। তো আমার শাশুড়ি মা বলেছিল যে আগেকার দিনে নাকি ছোটো আলু মা বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে নাকি অনেক ভালো লাগতো, টেস্ট হতো। তো সেটা আজকে বললো যে আজকে তুমি ওইটা রান্না করো। তো আমি চলে এলাম ওইটাই রান্না করতে, দেখি কতটুকু কী হয়। তো চেষ্টা করবো অনেক টেস্ট করার জন্য। তো এখানে আমি ঘর থেকে কিছু ছোটো আলু নিয়ে এসেছি, আর এটা হচ্ছে আমাদের জমির আলু, বুঝছেন? এগুলো আমরা চাষ করেছি, সেখান থেকে ছোট ছোট আলুগুলো বেছে নিয়ে এসেছি। এগুলো আজকে ভাজি করবো। তো আজকে অল্প একটু করে বেশি পেঁয়াজ দিয়ে ভাজি করবো। তারপর সকালের তরকারিটা আছে, আমার শ্বশুরমশাই যেহেতু বাড়িতে নেই, দুপুরে খায়নি, সেটাই এখনও রয়ে গেছে। তো এই দেখুন, আর এভাবে কার কার রান্না করতে বেশি ভালো লাগে গ্রামীণ পরিবেশে, যে এক হাত দিয়ে চোলা জাল দিচ্ছে আর এক হাত দিয়ে তরকারি করছে। তো আজকের মতো এ পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আর এই দেখুন ফাইনালি আমার চুলায় দিয়ে দিয়েছি আলু ভাজিটা। তো ফাইনাল লুকটা অবশ্যই দেখতে থাকো। সবাই আমার একটু তোমাদের ছোটো বোনটাকে একটু সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের প্রতি খেয়াল রাখো। আর আমার ভিডিও দেখতে কখনো ভুল করো না। খোদা হাফেজ।